আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান শামীম। আজকে আপনাদের আহ, আমি নিজেদের টুল নিয়ে কথা বলবো। গত পূর্বের ভিডিওতে আপনারা যারা সবগুলো ভিডিও দেখছেন, তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই ওই ভিডিওতে কমেন্ট বক্সে আমাদের জানাবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকে আমরা ইরেজার টুল নিয়ে কথা বলবো। এই ইরেজার কথাটা শোনার সাথে সাথে হয়তো আপনারা বুঝছেন যে ইরেজার টুল গুলো বা কি কি রকম বা এটার কাজ কি। আমরা ছোটবেলা থেকে ইরেজারের সাথে পরিচিত, এই পেন্সিলের ইরেজার, হ্যাঁ, ইরেজারের সাথে মোটামুটি আমরা সবাই কি পরিচিত। আজকে আমরা সেই ইরেজারই কথা বলবো যে আমরা, চলেন আমরা স্ক্রিনে যে ইরেজারের টুলটা দেখি। দেখেন, আমরা ইরেজার টুল নেওয়ার জন্য আমরা ধরুন একটা আমি বৃত্তের ইলিপস নিতে পারি বা সার্কেল নিতে পারি, যে কোনো একটা শেপ নিয়ে আমি একটু আপনাদের সাথে ইরেজার সম্পর্কে, যেমন ধরে নিলাম আমি একটা শেপ, এই শেপটা আমি একটু কাটতে চাচ্ছি। ইরেজার মানে কেটে ফেলা, এভাবে আপনি কোনো একটা নির্দিষ্ট অংশ কাটবেন, আমি এভাবে কি কেটে দিতে পারি, এভাবে কেটে দিতে পারি। এই অংশটা লাগবে না, এটা কেটে দিতে পারি, বা এটা এটা লাগবে না, এটা কেটে দিতে পারি। শিফটে ধরলে আপনি যদি ছোট করতে চান বা বড় করতে চান, শিফটে ধরলে আপনি সোজা বরাবর নামবে, সোজা কাটবে। যদি এখন আমার যেটুকু দরকার হয় এইটুকু কাজটা করতে পারতেছি, করতে পারবো। ধরুন আমরা ইংলিশ একটা টুল নিলাম, টুল নেওয়ার পর আমি এইটুক জায়গা কেটে দিলাম বা এইটুক জায়গা কেটে দিলাম, এইটুক জায়গা কেটে দিলাম, যতটুকু দরকার হয় আমরা ততটুকুই কেটে দিতে পারবো। এখন আসেন যে আমার এখানে যে শেপটা, এটা অনেক বড়, এটা ছোট করবো কিভাবে? আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে, কিবোর্ডে থার্ড ব্র্যাকেট দিয়ে দুটা, এগুলো দিয়েও কমানো যাবে, বানানো যাবে। এটা আবার চাইলে আরো কাস্টমাইজও করা যাবে। দেখেন, এডিটর টুলে ডাবল ক্লিক করি, ক্লিক করলে এটার যে অপশনটা, অপশন, দেখেন এডিটর টুল অপশন, মানে এইটাকে আপনি বিভিন্ন কাস্টমাইজ করতে পারবেন। ধরেন এই অ্যাঙ্গেল, মানে এই যে আমার যে একটা এডিটর টুলের টুল নেওয়ার পরে যে ইয়াটা আসে, অপশনটা আসে, এইটাকে আপনি বিভিন্ন কাস্টমাইজ করতে পারবেন। আমি এটার কথা বলতে, দেখেন এটারও নির্দিষ্ট যে ছোট বড় করা যায়, এটাকে ছোট বড় করা যায়। এখান থেকে আপনি এটা তুলে ব্যবহার করলে যে এটা কত দিক দিয়ে অ্যাঙ্গেল হবে, এটা কতটুকু বড় হবে, কতটুকু ছোট হবে, তারপরে বাউন্ডারিতে এটা কতটুকু হবে, বা চ্যাপ্টার করতে চাইলে এখানে আলাম, দেখেন এটা চেহারাটি পাল্টে যাবে। আচ্ছা, এই এখন আমি চাই এটাকে একটা বৃত্ত, আমি ইরেজার তুলে গেলাম, যাওয়ার পরে ডাবল ক্লিক করলাম, করার পর আমি চাচ্ছি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কাটার জন্য 90 ডিগ্রি, এখানে আমি 90 দিয়ে দিলে হয়ে যাবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছি, তাহলে আমার এটা 90 ডিগ্রি কি অ্যাঙ্গেলে হইতেছে। যে আমি রাউন্ড হয়ে যাচ্ছে যে এটা কতটুকু মোটা হবে, চওড়াটা কতটুকু হবে। এই দেখেন বৃত্তে, আমাদের এই বৃত্তে দেখেন একটু খেয়াল করেন, এটার ভিতরে প্রথমটার ভিতরে এটা বড় বা ছোট হইতেছে, এটা দেখা যাচ্ছে কতটুকু, স্কেলটা আপনি কতটুকু বড়, সাইজটা, এটা সাইজটা কতটুকু হবে, সাইজটা বড় ছোট করতে পারবেন। তারপরে অ্যাঙ্গেল কতটুকু আপনি এটা মানে ঘুরবে, এটা এটা যদি আপনি চান যে 80 ডিগ্রি বা 90 ডিগ্রি যতটুকু অ্যাঙ্গেলে ঘুরাতে চান, যে একটা বৃত্ত কতটুকু ঘুরে, বা এই দিকে এই রিলেটিভ কাটতে চান একটা বৃত্তর, যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো একটা কিছু কাটবেন, বা বৃত্তটাকে 90 ডিগ্রি করে নিতে পারেন। তারপরে বড় চাইলে আপনি এখান থেকে বড় বড় কিবোর্ডের মাধ্যমে, কাট ব্রেকের মাধ্যমে আপনি বড় বড় ছোট করতে পারবেন। এখন আসেন, আমি এইটাকে কাটতে চাচ্ছি 90 ডিগ্রি এঙ্গেলে, বা একটু বড় করে কেটে কাটতে পারবেন, কাটতে চাচ্ছি যে এটা এইভাবে আসে না, আমি এটাকে বৃত্তর মতো কাটতে চাই, মানে এই আমি এই কোণটাকে ভালো করে কাটতে চাই। তাহলে আমি কি করব, এখানে যাওয়ার পরে এখানে ধরেন 90 ডিগ্রি হলে 90 ডিগ্রি দিলাম, এই সাইজটা, এইটার সাইজটা কতটুকু, একটু সাইজ দেবেন যে কতটুকু চান। তারপর এইটার ওয়েটটা, মানে কতটুকু মোটা করতে চান, রাউন্ডনেস, এটাকে দিলে আপনি এই এই সমান আকারে কেটে ফেলছি। এখান থেকে হলে আপনি
এই কাটতে পারবেন, হ্যাঁ? বা এখানে একটা ক্লিক করতে পারেন, এখানে একটা ক্লিক করতে পারেন, ক্লিক করলে এইগুলো কি চলে যাবে। যদি এবার আপনি সুন্দর সুন্দর কি ডিজাইন করতে পারেন, অথবা আপনার দরকার হয় যদি আপনার এই ডিসপ্লে যে আরো ছোট দরকার হয় তাহলে ছোট করে নিতে পারবেন। যতটুকু দরকার হয় আপনি ততটুকু নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। আপনার এইটুকু এখানটা মাঝখানটা কাটার দরকার হতে পারে, আপনি মাঝখান থেকে এখানে একটা ক্লিক করলে কেটে যাবে, হ্যাঁ? এগুলো যতটুকু যেইখানটা ক্লিক করে এইখান দিয়েই ঠিক কেটে যাবে। যতটুকু আপনি চান ঠিক ততটুকু হবে। আর এটা হয় আপনি যেটাতে সিলেক্ট করছেন সেটাতে কাজ হবে, হ্যাঁ? এবং আমার যদি স্টক না দরকার হয় আমি স্টকটাকে কেটে দেবো। তারপর যদি আপনি যেটা লিখত এটাকে আমি কি করবো, আহ, তো কি করা যায়, একটু ছোট করি, ছোট করি, ছোট করে নিই। একটু আকৃতি ইয়ার মতো করতে চাচ্ছি। এরকম অনেক ডিজাইন দেখবেন যে এইরকম আপনারা এগুলোর একটু দেখবেন, ঘাটাঘাটি করবেন, যত শেপ নিয়ে যত আপনি ঘাটাঘাটি করবেন বা শেপ নিয়ে যত আহ, আহ, খেলাধুলার মতো খেলাধুলা করবেন যে কি রকম করতে চাচ্ছি সেগুলো, এইগুলো আপনি আস্তে আস্তে কি আপনার মাথায় কনসেপ্ট চলে আসবে যে কোন ডিজাইনটা কোন সময় কোনটা কাজে লাগে, বা কোনটা দিলে আপনার কোন ডিজাইনে ভালো লাগে। এইগুলো আস্তে আস্তে আপনার কি চলে আসবে যদি প্র্যাকটিস করেন একটু। শুধু তো আমি শেপই কাটতে পারবো না, শুধু শেপ না, আপনি যদি লিখেও চান লিখেও কাটতে পারবেন। ধরুন আমি একটা লিখে লিখলাম, আমার আমি যদি এটাকে আমি যদি এটাকে মানে এইটাকেও আমি যদি ইরেজার টুলটা কাটতে যাই এটাও কাটতে পারবো। মানে এটাকে কাটার জন্য আবার আপনাকে একটা জিনিস করতে হবে যে এটা তো দ্বিতীয় আছে, আমাকে এটাকে কি করতে হবে, ভেঙে ফেলতে হবে। এই যে বলছিলাম একটু আগে যে এইটাকেও আপনি কি করবেন, আপনি অবজেক্ট থেকে এটাকেও আপনি ভেঙে ফেলতে এক্সপান্ড করে নিতে হবে, হ্যাঁ? ওকে, তাহলে এটা কি হয়ে যাবে, ওই জন্য বলছিলাম যে এক্সপান্ড করলে আপনার এগুলো ভেঙে যাবে, অথবা আউটলাইন করে দিবেন। এই এটা কেটে দিয়ে না আমরা এটাকে আপনি আউটলাইন করে দিবেন। এটা আউটলাইন এই লেখাটাকে আপনি আউটলাইন করে দিলে আপনি কি করতে পারবেন, কাটতে পারবেন। যেটুকু দরকার হয় আপনি এইটুকু কি কাটতে পারবেন। আউটলাইন করে দিলে এটা ভেঙে যায়, এটা এখন শেপ আকারে চলে আসছে। যে প্রত্যেকটাকে আলাদা আলাদা গ্রুপ করলে দেখেন প্রত্যেকটা কি আলাদা আলাদা হয়ে গেছে। তো আপনারা এইভাবেও কি করতে পারবেন, শেপ এগুলো নিয়ে আলোচনা করতে করতে পারবেন, কাটতে পারবেন, বা যেটুকু দরকার হয় এইটুকু দরকার একটু বড় করি। এইটাকে আপনি যদি আমি কাস্টমাইজ করতে চাই যে এটাকে আমি একটু ছোট করে নেই, আরো ছোট করে নেই, এটাকে অ্যাঙ্গেল করে নেই, এইটুকু কাটতে চাইলে এই যে আপনি দেখবেন মাঝে মাঝে ডিজাইন এরকম হয়, যদি আরো চিকন করতে চান আরো চিকন করে দিবেন। আরো এখন কত হচ্ছে 7 ফিট আছে, আপনি যদি 2 ফিট করতে চান 2 ফিট করে দিবেন। তাহলে আরো শিফটে দুইটা টান দিলেন, সোজা বরাবর কেটে দিলেন, দেখেন এখানে কি আলাদা হয়ে যাবে, প্রত্যেকটা ইয়া আলাদা হয়ে গেছে, বুঝছেন? যেটুকু কাটবেন এটুকু আলাদা হয়ে যাবে। এইভাবে শেপ তো আপনি কি করতে পারবেন, শেপটা কাটতে পারবেন, লিখাকে কাটতে পারবেন, যা আছে এখানে যদি আপনি না কাটতে পারেন বা শেপে কোনো সমস্যা হয়, শেপটাকেও যদি শেপে কোনো সমস্যা হয়, হ্যাঁ, তাহলে আপনারা শেপ অপশন থেকে এক্সপান্ড করে নেবেন, এক্সপান্ড করলে আর কোনো সমস্যা হবে না। হয় না মাঝে মাঝে যদি সমস্যা হয়, তাহলে আপনারা শেপেও যদি কোনো কাটতে কোনো প্রবলেম হয় তাহলে ওই শেপটাকে আপনারা ভেঙে ফেলবেন, ভেঙে এক্সপান্ড করে দেবেন। আপনারা লিখা চাইলে লিখার পথে ইরেজার টুল দিয়ে কাস্টমাইজ করতে পারবেন, বিভিন্ন ডিজাইন করতে পারবেন। এভাবে শেপ অথবা আপনি লিখা বা আপনার যা দরকার হয় সেটাকে কি করতে পারবেন, ইরেজার টুল দিয়ে কেটে ফেলতে পারবেন। আজকে এ পর্যন্তই, তার ইরেজার টুলটাকে আপনারা প্র্যাকটিস করবেন, ইরেজার টুলটাকে আপনারা প্র্যাকটিস করবেন। যদি কারো কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটার সমাধান করার চেষ্টা করবো, অথবা আমাদের দেওয়ান আইসিটি ইনস্টিটিউটে যে ফেসবুক গ্রুপটা আছে এই গ্রুপে পোস্ট করবেন যে আমার এটা হচ্ছে না, আমি কিভাবে করবো। অবশ্যই আপনাদের সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আপনারা দেখে আসবেন, দেখে একদম প্রথম থেকে সিরিয়াল বাই আছে আপনি সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো ভিডিও দেখে আসবেন। আহ, আর পরবর্তী ভিডিও আপনারা যদি নেক্সটে আরো ভিডিও চান অবশ্যই আমাদের জানাবেন যে আপনারা কোন কোন ভিডিও চাচ্ছেন বা কোনো
যে কোনো ভিডিও হয় আর ইলাস্ট্রেটর আমাদের জানাবেন যে এই ভিডিওটা ভাই আমাদের এটা একটু সমস্যা আমাদের আজকে আমরা দিব। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা আমাদের জানাবেন। আর পরবর্তী ভিডিও যদি আপনি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের বেল আইকনগুলো ক্লিক করে রাখবেন। আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।